আম্মুদের বাসায় যখনই যাই আম্মু চেষ্টা করে আমাদের ভালো মন্দ রান্না করে খাওয়াতে। আর এটা কিন্তু সকল মারাই করে থাকে, তার সন্তান আসলে ভালো মন্দ কিছু রান্না করার। আর মা এমনই একটি জিনিস যে তার সন্তানদের জন্য সর্বোচ্চ বেস্টটাই চেষ্টা করে থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাথী, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক অনেক ভালো আছেন। আবার আপনাদের মাঝে নতুন আরেকটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হলাম। প্লিজ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি অনেক অনেক ভালো লাগবে। ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ডেইলি মিনি ব্লগ। যেহেতু শুক্রবার ছিল, ঘুম থেকে একটু লেট করে উঠেছি, তো তার জন্য আম্মু নাস্তা বানায় নাই, হোটেল থেকে কিনে নিয়ে এসেছে। আটা শুধু ঘরে বানিয়েছে আর ডিম ভাজি করেছে ঘরে। আমি আর আপনাদের নাস্তা করে নিলাম। আর নাস্তা করার পর ঘর পুরো গ্রানে ভরে গিয়েছে, তো একটু কিচেন রুমে গেলাম। তো কিচেন রুমে যেয়ে দেখছি আম্মু আজকে রান্না করেছে ডিমের কোরমা আর আম্মার হাতের মজাদার চিকেন ভুনা। আর আম্মার হাতে চিকেন ভুনাটা খুবই মজা হয়। ঝরঝরে পোলাও রান্না করেছে আর সালাদও কেটে রেখেছে। আর আপনাদের ভাইয়ার ছেলে নামাজ পড়ে চলে এসেছে। মাশাআল্লাহ গ্রানে তো পুরো ঘর ভরে গিয়েছে। আর এখন আপনাদের ভাইয়া আর ছেলেকে আবার টাকি দিয়ে দিলাম, যেহেতু ওরা নামাজ পড়ে চলে এসেছে। তো আপনাদের ভাইয়া আবার খেয়ে বাহিরে যাবে, আমি পরে খেতে বসবো। আমার পেট একদমই ফুল। তো ওরা বাবা ছেলে খেয়ে নিয়েছে আর এই তো এখন আমি খেতে বসেছি। আম্মুর চিল্লাচিল্লিতে আম্মু বলছে যে কত বেলা হয়ে গিয়েছে, এখনো খাচ্ছ না কেন? আম্মুর কথা মতো আমার প্লেটারটা সাজিয়ে নিলাম। আমি এখানে মুরগি ভুনা আর ডিমের কোরমা, পোলাও আর শসা দিয়ে সাজিয়ে নিয়েছি। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর রেস্ট নেওয়ার পর আমরা হঠাৎ একটু প্ল্যান করলাম, চলো আমরা যে একটু চা খেয়ে আসি বাইরে থেকে। আমরা মেজো আপুদের বাসার সামনে একটা চায়ের দোকান আছে, আর এটা হচ্ছে মেশিন দিয়ে বানানো চা। আর এই চাটা আমার খুবই ভালো লাগে। তো আমরা সবাই একসাথে খেয়ে নিলাম। আমরা হেঁটে আসতে আসতে প্রায় 12:30 বেজে গিয়েছে আর প্রচন্ড ক্ষুধা লেগে গিয়েছিল। খাবো চিন্তা করছিলাম, তো আমার ভাবি বলছে যে চলো সবার টাকা উঠিয়ে স্পাইসি রামেন খাই। তো যে কথা সেই কাজ, কিছু আনা হলো আর সবকিছু ভাবি রেডি করে। স্পাইসি রামেন খেয়ে আমাদের অনেক ভালো লেগেছে। আর যেই চোখ দিয়ে পানি পড়েছে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।